বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই বেসিক ব্লগ। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, আমার এই বিশেষ আউটফিটটা আমি রোমেশ সম্রাট সিরাজের কাছ থেকে বিশেষ পারমিশন নিয়ে আমদানি করে নিয়ে আসছি। অ্যান্ড আমি আজকে সারাদিন কী করলাম সেটা জানার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে। এরপর আমি হাত দিয়ে হেঁটে পা দুটো কেটে হাঁটা শুরু করলাম ঘুরতে যাওয়ার জন্য। আর আমার এই ভ্রমণের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আমাকে পার্সোনালি এয়ারক্রাফট পাঠানো হয়েছে। আর আমার এই বিশেষ এয়ারক্রাফট দেখে আমার বান্ধবী আমার পিছু ধরছে। এরপর আমি আমার টোকাই বান্ধবীকে নিয়ে লো বাজেটে পাহাড় ভ্রমণ করছি। অ্যান্ড এরপর আমার এয়ারক্রাফট থেকে নেমে একটু হেঁটে পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে আমি আমার বান্ধবীকে বালি চাপা দিব। আমার বান্ধবী ট্রিট দিব বলে আর ট্রিট দেয় না, তাই এই জন্য আমি ওর উপর রাগ ঝাড়তে গুন্ডা বাড়া করতে চাইতেছি। কারণ একটাই, ওই আমার ট্রিট দেয় না, তাই ওরে বালি চাপা দেওয়ার জন্য গুন্ডা খুঁজতেছি। এরপর আমি এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে একটু রং করে নিতেছি। যাই হোক, দেখতে ভালোই লাগতেছে। এরপর বান্ধবীরে উল্টা লাথি মাইরা একটু সামনের দিকে আসতেছিলাম। আর তোমরা যে এই যে ছোটো ছোটো গাছগুলো দেখতেছো, এটা কোনো সাধারণ গাছ না। আর এগুলো হলো অ্যামাজন থেকে চুরি করে আনা 300 বছরের প্রাচীন বৃক্ষ। আর এই চুরির পিছনে আমার আর আমার বান্ধবীর ডান পা ছিল। অ্যামাজন থেকে চুরি করা গাছ আমরা বেচা ওই টাকা দিয়ে আমরা কটকটি খাইছি। এরপর আমরা নাক দিয়ে ঘুরিয়ে পৌঁছে গেলাম সাহারা মরুভূমিতে। ক্যামেরাটা একটু ওপেন থাকলে রং তো একটু করতেই হয়। আমার উগান্ডার বান্ধবীকে বিদায় দিয়ে আমি বেরিয়ে পড়লাম আমার পার্সোনাল জেট নিয়ে বাসার উদ্দেশ্যে। ফ্লাইওভারে জ্যাম ঠেলে আসার সময় সামনে থাকা আন্টিটা তার ছেলের বউয়ের বদনাম শুনতে শুনতে পুরো কাহিনী আমি মুখস্থ করে ফেলছি। এরপর ডোনাল্ড ট্রাম্পের পাঠানো গাড়িতে আমি আমার বাসায় যাচ্ছি। অবশেষে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প আমার জন্য বসেছিল, তার সাথে দেখা করতে আমি আমার বাসায় চলে আসছি। অ্যান্ড এরপর বাসায় ফিরে হালকা পাতলা নাস্তা করলাম। সো এটাই ছিল আমার 102 ডিগ্রি জার্নি আজকের স্পেশাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং লাইক ফলো শেয়ার করো। কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা, বাই বাই।